হ্যালো এভরিওয়ান অ্যান্ড ওয়েলকাম টু অ্যানাদার মক টেস্ট। সো আজকে সাবজেক্ট হচ্ছে আরসিসি অ্যান্ড কংক্রিট টেকনোলজি। সো এই মক টেস্টে আমাদের 15টা কোশ্চেন আছে, তো প্রতিটা কোশ্চেনের মার্কস হচ্ছে 1 নম্বর করে। তো তাহলে মক টেস্টটা স্টার্ট করা যাক। সো ফার্স্ট কোশ্চেন হচ্ছে, ইন এ রেনফোর্সড কংক্রিট বিম দ্য শিয়ার স্ট্রেস ডিস্ট্রিবিউশন অ্যাবভ দ্য নিউট্রাল অ্যাক্সিস ফলোয়িং। চারটে অপশান আছে, রেক্ট্যাঙ্গুলার, প্যারাবোলিক, সার্কুলার না হাইপারবোলিক। সো এর কারেক্ট অ্যান্সার হবে হচ্ছে প্যারাবোলিক। এটা যদি বলতো যে দ্য শিয়ার স্ট্রেস ডিস্ট্রিবিউশন বিলো দ্য নিউট্রাল অ্যাক্সিস, তাহলে সেক্ষেত্রে হতো কিন্তু রেক্ট্যাঙ্গেল। যেহেতু আছে অ্যাবভ দ্য নিউট্রাল অ্যাক্সিস, সেহেতু অ্যান্সার হবে প্যারাবোলিক। ওকে, সেকেন্ড কোশ্চেন কি বলেছে, দ্য এফেক্টিভ ডেপথ অফ এ সিঙ্গলি রেনফোর্সড রেক্ট্যাঙ্গুলার বিম ইজ 300 মিলিমিটার। দ্য সেকশন ইজ ওভার রেনফোর্সড অ্যান্ড দ্য নিউট্রাল অ্যাক্সিস ইজ 120 মিলিমিটার বিলো দ্য টপ if the maximum stress attained by concrete is 5 Newton per millimeter square and the modular ratio is 18, then the stress developed in the steel will. চারটে অপশান আছে, 130 নিউটন পার এম স্কোয়ার, 135 নিউটন পার এম স্কোয়ার, 139 নিউটন পার এম স্কোয়ার, ডি হচ্ছে 137 নিউটন পার এম স্কোয়ার। সো দ্য কারেক্ট অ্যান্সার উইল বি 135 নিউটন পার এম স্কোয়ার। একটা রেক্ট্যাঙ্গুলার বিম রয়েছে যেখানে ডেপথ বলা আছে 300 মিলিমিটার, মডিউলার রেশিও এম ইকুয়াল টু 18, সেটা কোশ্চেনে গিভেন আছে, আর দেওয়া আছে সিগমা সিবিসি 5 নিউটন পার মিলিমিটার স্কোয়ার। হোয়াট ইজ সিগমা সিবিসি? পারমিসিবল স্ট্রেস অফ কংক্রিট ইন বেন্ডিং কম্প্রেশন। এখানে দেওয়া আছে ম্যাক্সিমাম স্ট্রেস অ্যাটেন্ড বাই কংক্রিট, সেম জিনিস। তাহলে আমরা যদি স্ট্রেস ডিস্ট্রিবিউশন ডায়াগ্রামটা ড্র করি তাহলে ঠিক এরকম হবে। ওপরটা হচ্ছে কম্প্রেশন জোন আর নিচটা হচ্ছে টেনশন জোন। ওপরে তো আমরা জানি যে কংক্রিটের স্ট্রেস দেওয়া আছে 5 নিউটন পার এম স্কোয়ার, স্টিলেরটা আমাদের বের করতে হবে। সো এটা হচ্ছে একটা ফর্মুলা, সিগমা সিবিসি ডিভাইড বাই সিগমা এসটি বাই এম ইকুয়াল টু এক্স বাই ডি মাইনাস এক্স, উইচ ইজ ভেরি ফ্যামিলিয়ার টু আস। এই ফর্মুলাটা আমরা সবাই জানি। এখানে আমরা যদি ঠিকঠাক করে মানগুলো পুট করি তাহলে আমার সিগমা এসটির ভ্যালুটা খুব সহজে বের করতে পারবো, উইচ ইজ 135 নিউটন পার এম স্কোয়ার। Question number 3. If the bond stress developed in a reinforced concrete beam is more than permissible value, it can be brought down by decreasing the depth of beam, decreasing the diameter of the bar, decreasing the number of bar, increasing the diameter of the bar. So the correct answer will be decreasing the diameter of the bar. So if the bond stress developed in a reinforced concrete beam is more than permissible value, তাহলে সেটাকে আমরা কমাতে পারি তিনটে উপায়। সেটা হচ্ছে একটা, ইনক্রিজিং দ্য ডেপথ অফ বিম, ইনক্রিজিং দ্য নাম্বার অফ বার, অ্যান্ড লাস্ট ওয়ান ইজ ডিক্রিজিং দ্য ডায়ামিটার অফ দ্য বার। তাহলে এখানে বলা ডিক্রিজিং দ্য ডায়ামিটার অফ বার অপশানটা আছে, তাহলে অপশান বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার ফর দিস কোশ্চেন। Now the fourth question is, drops are provided in flat slab to resist torsion, compression, thrust, shear. So the right answer is shear. Question number 5. The diameter of bar used for distribution reinforcement in slab may vary from 2 to 4 mm, 4 to 6 mm, 6 to 8 mm, 8 to 12 mm. রাইট অ্যান্সার ইজ 6 to 8 mm. এখানে যদি বলতো যে মেন রেনফোর্সমেন্ট ডায়ামিটার অফ দ্য বার ইন কেস অফ মেন রেনফোর্সমেন্ট ইন স্ল্যাব, সেক্ষেত্রে অপশান হতো কিন্তু 8 থেকে 12 mm। যেহেতু এখানে বলেছে ডিস্ট্রিবিউশন রেনফোর্সমেন্ট, সেহেতু অ্যান্সার হবে 6 থেকে 8 mm. Question number 6. When the slab is supported on all the four edges and the ratio of long span to short span is small, bending takes place along both the span. Such a slab is known as slab spanning in one direction, one way slab, slab spanning in two direction, a two way slab. So the correct answer will be slab spanning in two direction. Next question. The amount of reinforcement for main bar in a slab is based on maximum bending moment, minimum bending moment, maximum shear force, minimum shear force. The correct answer will be maximum bending moment. So next question. The maximum ratio of span to depth of a slab simple supported and spanning in two direction is 40, 20, 26 না 35. So the right answer will be 35. যেহেতু বলেছে span to depth ratio in case of simply supported slab spanning in two direction 35। যদি এখানে বলতো কন্টিনিউয়াস স্ল্যাব, ঠিক আছে, তখন সেক্ষেত্রে অ্যান্সার হতো 40। তাহলে ইন কেস অফ কন্টিনিউয়াস স্ল্যাব অ্যান্সার উইল বি 40, বাট ইন কেস অফ সিম্পলি সাপোর্টেড স্ল্যাব দ্য অ্যান্সার উইল বি 35। Next question. The maximum ratio of span to depth of a slab simply supported and spanning in one direction.
কোশ্চেন নম্বর 8 ছিল স্প্যানিং ইন 2 ডিরেকশন, কোশ্চেন নম্বর 9 হচ্ছে স্প্যানিং ইন 1 ডিরেকশন। এখানে অ্যান্সার হবে 20। আবার এখানে যদি বলতো কন্টিনিউয়াস স্ল্যাব, তখন সেক্ষেত্রে অ্যান্সার হতো 26। The next question, the first compound which reacts with water when mixed with cement is ট্রাইক্যালসিয়াম অ্যালুমিনেট, ট্রাইক্যালসিয়াম সিলিকেট, ট্রাইক্যালসিয়াম অ্যালুমিনেট। ওহো, ট্রাইক্যালসিয়াম অ্যালুমিনেট এখানে দুবার দেওয়া আছে, তাহলে এটাকে ধরে নাও C2S, ডাইক্যালসিয়াম সিলিকেট। ওকে, তাহলে সি অপশন হচ্ছে ডাইক্যালসিয়াম সিলিকেট আর ডি হচ্ছে ট্রাইক্যালসিয়াম অ্যালুমিনেট। সো দ্য রাইট অ্যান্সার উইল বি ট্রাইক্যালসিয়াম অ্যালুমিনেট। তাহলে সবসময় দ্য ফার্স্ট কম্পাউন্ড উইচ রিয়াক্টস উইথ ওয়াটার ওয়েন মিক্সড উইথ সিমেন্ট হচ্ছে ট্রাইক্যালসিয়াম অ্যালুমিনেট। নেক্সট কোশ্চেন, আন্ডার সি স্ট্রাকচার দ্য সিমেন্ট ইউজড ইজ RHC, HAC, LHC না RSC? So the correct answer will be high alumina cement. Next question is the strength of concrete using air entering cement gets reduced by 5 to 10%, 10 to 15%, 15 to 20%, 20 to 25%. The correct answer will be 10 to 15%. যখন কংক্রিটে এয়ার এন্ট্রেনিং এজেন্ট ইউজ করা হয় তখন সেক্ষেত্রে স্ট্রেংথ কমে যায় 10 থেকে 15%। নেক্সট কোশ্চেন, ফর পারফর্মিং দ্য কম্প্রেসিভ স্ট্রেংথ টেস্ট অফ সিমেন্ট দ্য সাইজ অফ কিউব মোল্ড শুড বি 75 mm, 70.6 mm, 80 mm, 150 mm। কম্প্রেসিভ স্ট্রেংথ টেস্ট অফ সিমেন্ট বলেছে, তাহলে এখানে অ্যান্সার হবে হচ্ছে 70.6 mm। এখানে যদি বলতো কম্প্রেসিভ স্ট্রেংথ টেস্ট অফ কংক্রিট, তখন অ্যান্সার হতো 150 mm। Next question, an aggregate having all the pore filled with water but having surface dry is called dry aggregate, moist aggregate, saturated surface dry aggregate, all the above? All the pore filled with water but surface dry, এই ধরনের এগ্রিগেটকে আমরা বলবো সবসময় স্যাচুরেটেড সারফেস ড্রাই এগ্রিগেট। ঠিক আছে, নেক্সট কোশ্চেন অ্যান্ড লাস্ট কোশ্চেন অফ দিস মক টেস্ট, অ্যাজ পার IS 456/2000 দ্য স্ট্যান্ডার্ড কংক্রিট মিক্সেস আর ডিজাইন ইন্টু 5 গ্রেড, 9 গ্রেড, 3 গ্রেড, 7 গ্রেড। অ্যান্সার হবে হচ্ছে 7 গ্রেড। অ্যাজ পার IS 456/2000 তিনটে ক্যাটাগরি আছে। ফার্স্ট ওয়ান হচ্ছে অর্ডিনারি কংক্রিট, সেকেন্ড ওয়ান স্ট্যান্ডার্ড কংক্রিট অ্যান্ড থার্ড ওয়ান হচ্ছে হাই স্ট্রেংথ কংক্রিট। তো ফার্স্ট ওয়ান যেটা হচ্ছে অর্ডিনারি কংক্রিট, সেটার গ্রেড হচ্ছে ফ্রম M10 টু M20, মানে M10, M15, M20 এই তিনটের গ্রেড পড়ে অর্ডিনারি কংক্রিটের মধ্যে, তাহলে এর নাম্বার হচ্ছে তিনটে। সেকেন্ড ওয়ান হুইচ ইজ স্ট্যান্ডার্ড কংক্রিট, যেটা এখানে কোশ্চেনে বলা আছে, সেটা 7 গ্রেড। 7 গ্রেড কেন? কারণ এটা স্টার্ট হচ্ছে M25 থেকে M55 পর্যন্ত। M25 থেকে M55 পর্যন্ত টোটাল 7টা হয়। আমরা যদি দেখি M25, M30, M35, M40, M45, M50 অ্যান্ড লাস্ট হচ্ছে M55, তাহলে 7টা গ্রেড। আরেকটা হয় হাই স্ট্রেংথ কংক্রিট। লাস্ট ওয়ান হচ্ছে হাই স্ট্রেংথ কংক্রিট, সেটা শুরু হয় M60 থেকে M80। হোয়াট ইজ এম? এম স্ট্যান্ডস ফর মিক্সড ডিজাইন। আমরা যদি তাহলে কাউন্ট করি M60, M65, M70, M75, M80, 5টা গ্রেড। সো তাহলে মক টেস্ট 2 এখানে শেষ হচ্ছে। আবার কিছুদিন পর আরেকটা অন্য সাবজেক্টের ওপর মক টেস্ট নিয়ে আসছি। ততদিন তোমরা খুব ভালো থেকো, সুস্থ থেকো। আবার দেখা হচ্ছে নেক্সট মক টেস্টে। থ্যাংক ইউ।